হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুব হেলদি অথচ মিষ্টি রেসিপি। এর মধ্যে কিন্তু চিনি গুড় কোনো কিছু আমি ব্যবহার করছি না, তারপরেও খুবই মিষ্টি আর সুস্বাদু আর অবশ্যই হেলদি একটা রেসিপি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ড্রাই ফ্রুটস ললিপপ। তো ড্রাই ফ্রুটস ললিপপ বানানোর জন্য সবার প্রথমে আমি একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ, মানে ছোটো চামচের 2 চামচ বাটার। বাটারটা গলে যেতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনে বাদাম, খোসা ছাড়ানো চিনে বাদাম এখানে আমি ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু, একই পরিমাণ দিচ্ছি আমন্ড বাদাম, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পিস্তা। আর এই সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, প্রায় 1 থেকে 2 মিনিট মতো কম আছে। তো এই ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ওটস, রোল্ড ওটস। আর আপনি ওটস ছাড়াও করতে পারেন, ওটস দিলে কী হয় পরিমাণটা একটু ভালো হয় আর বাইন্ডিংও খুব ভালো হয়। তো ওটস দিয়ে এটাকে আবারও মাঝারি আঁচ করে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেবো। ভাজার ফলে কী হয়, ড্রাই ফ্রুটস এবং ওটস এই সমস্ত কিছুর ফ্লেভারটা খুব ভালো করে আসে। তো এগুলো ভালো করে ভাজার পর আমি একদম শেষে গিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো তিল আর 1 টিস্পুন মতো মেলন সিড। তো একদম শেষে এগুলোকে আবারও একবার 1 মিনিট মতো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবং তারপর ঠান্ডা করে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে এটাকে পিষে নিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু মিহি করে পিষিনি, একটু দানা দানা আছে, এইভাবে আমি পিষে নিয়েছি। এরপর ওই একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি 10 থেকে 12টা মতো খেজুর নিয়ে নিয়েছি এবং এটাকে পিষে নিয়েছি। তো এখানে এই খেজুরই আমাদের বাইন্ডিং এজেন্ট হিসাবে কাজ করবে। আপনি চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারেন। আপনি দেখেই বুঝতে পারছেন কতটা আঠালো আর চিটচিটে ভাব হয়েছে এর মধ্যে। তো এই জন্য এর মধ্যে চিনি বা গুড়ের কিন্তু প্রয়োজন নেই। আর খেজুরের যে নিজস্ব মিষ্টি ভাব আছে, এতেই ললিপপ মিষ্টি লাগবে। এরপর ড্রাই ফ্রুটসের গুঁড়ো এবং এই খেজুরের পেস্ট একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল, দুধ এই সমস্ত কিছু ব্যবহার করার দরকার নেই। এটাকে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারেন, 1 মাস 2 মাস খুব ইজিলি থেকে যায়। আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়াতে এর টেস্ট আরও বেশি করে আসে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটা থেকে আমরা বানাবো লাড্ডু। তো আপনি শুধু লাড্ডু হিসাবে ওটাকে রাখতে পারেন। আর বাচ্চাদের জন্য যারা আর কি ড্রাই ফ্রুটস খেতে চায় না, তাদেরকে এইভাবে ললি বানিয়ে একটা টুথপিকের সাহায্যে আপনি সার্ভ করতে পারেন। এগুলোকে কালারফুল র্যাপার দিয়ে র্যাপ করেও আপনি গিফট প্যাক হিসাবে কাউকে দিতে পারেন। এগুলোকে লিকুইড চকলেটে ডিপ করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করেও আপনি এগুলোকে সার্ভ করতে পারেন। তো এরপর বাকিটা আপনার ইনোভেশন, আপনি কতটা এর মধ্যে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। তো বেসিক জিনিস হচ্ছে এটাই, এর মধ্যে চিনি গুড় কিচ্ছু নেই আর পুরোটাই খুব হেলদি। আপনি এগুলোকে এনার্জি বল বলতে পারেন, কারণ ড্রাই ফ্রুটস শরীরের জন্য খুবই ভালো, খুবই এনার্জেটিক আর খুবই টেস্টি। আশা করছি আপনাদের আজকের এই ড্রাই ফ্রুটস ললিপপ রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ঘরে ট্রাই করুন, আমাকে জানাবেন কেমন লাগলো। আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে নোটিফিকেশন বেল প্রেস করতে একদম ভুলবেন না। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো ভালো খান, মনে প্রাণে সুস্থ থাকুন। নমস্কার।